এই বছরের জন্মদিনটায় আমি এতগুলো সারপ্রাইজ পাবো সত্যিই কল্পনা করতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার কাছে জন্মদিন মানে শুধু কেক কাটা বা নতুন জামা কাপড় পরা না, প্রিয় মানুষগুলোর সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানো, অনেক ভালোবাসা পাওয়া আর অনেকটা আনন্দ করা। ইংরাজি ডেট অনুযায়ী 18 আগস্ট ছিল আমার জন্মদিন। সারাদিন এমনিভাবেই কেটে গেছে। সন্ধ্যাবেলা আমার ছেলে মেয়ে আর হাজবেন্ড মিলে আমার জন্য দারুণ একটা কেক এনেছিল, আর রাত্রে আমাদের বিরিয়ানি পার্টি হয়েছিল। আর সেদিনের স্পেশাল কি ছিল জানো? আমার মেয়ের হাতের বানানো পায়েস। এটা আমার কাছে ভীষণ স্পেশাল। আর পরের দিন ছিল ভাদ্র মাসের 1 তারিখ, মানে বাংলা ডেট অনুযায়ী আমার দ্বিতীয় দিনের জন্মদিন বলতে পারো। আমার জন্মের পর থেকেই আমার মা এই বাংলা ডেট অনুযায়ী আমার জন্মদিনটা পালন করে। ওই দিন একটু পায়েস বানিয়ে দেয়, আর আমি যে পছন্দ করি যে খাবার দাবারগুলো সেগুলোই বানিয়ে দেয়। তবে এবছর আগের থেকে আমাকে কিন্তু কিছু বলেনি, তাই জন্য আমি ভেবেছিলাম হয়তো মা ভুলেই গেছে। কিন্তু আমার জন্য যে এত বড় একটা সারপ্রাইজ ওরা প্ল্যান করে রেখেছিল সেটা আমি সত্যি ভাবিনি। কত লোক সাজাচ্ছে আমার জন্মদিনের জন্য, ওরে বাবারে। আগে থেকে ফোন করলি সবাই মিলে এসে আরে এসব করবে আমি তো জানতামও না। আজকে জন্মদিন বলে তো আমরা কারো নিমন্ত্রণ করিনি। আমার বোন কাউকে কিছু না জানিয়ে নিজে থেকে একটা কেক এনেছিল, আর মা পায়েস বানিয়েছে, সারাদিন ধরে রান্না বান্না করেছে। তবে হ্যাঁ, সেলিব্রেশনটা কিন্তু আমার একার জন্য ছিল না। মানে আমার ভাইয়ের নতুন বিয়ে হয়েছে, তার বউকে নিয়ে সেদিনই আমাদের বাড়িতে প্রথম এসেছে। ওরাও কেউ জানতো না যে ওই দিন আমার জন্মদিন ছিল, আর মা কাউকে কিছু বলেওনি। ওখানে যাওয়ার পর আমি ওই আয়োজন দেখে তো পুরো অবাক হয়ে গেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি। সবরি এই আবার তিলক পড়ায় না। দিদি দিদির জামার সঙ্গে কেকটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। বাবাইয়ের জামার সঙ্গে কেক ম্যাচিং। বাবাই যা, বাবাই যা, বাবাই জামার সঙ্গে, বাবাই জামার সঙ্গেও দেখো ম্যাচিং ম্যাচিং। আজকের দিনে শুধু একটা কথাই মনে হচ্ছে, জীবনে যতটুকু পেয়েছি তার জন্য আমি সত্যিই গ্রেটফুল। আমার জন্মদিনটাকে সুন্দর করে তোলার জন্য যারা আমাকে ভালোবাসা, শুভেচ্ছা আর আশীর্বাদ দিয়েছো, তাদের সবাইকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসাই আমার কাছে সব থেকে বড় গিফট। তারপর তো বার্থডে মানেই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবেই। তো ডিনারে কি কি হয়েছে চলো তোমাদেরকে একটু বলি। ছিল সাদা ভাত, ইলিশ মাছ ভাপা, ট্যাংরা মাছের ঝাল, মাটন কারি,